এরা কয়দিন আগে আমার 4-3টা মোবাইল নিছে। ওই আমার মোবাইল নিছে ভাই জায়গায় দিকে তুমি লগে চালু করে দিছেন কও যে মোবাইল দিতে ওরা না আইলে তুমি লও ভাই, নাহলে এরা মাইরা লাগবো ভাই। ধরার পরে ওই আমারে কি কয় ভাই আমি যারে দিছি ওই আইতাছে আরে আনাইতাছি ফোন দিয়া। বাস থেকে নামছেন একজন যাত্রী, পকেটে মোবাইল, আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে উধাও ফোন। শুধু তাই নয়, চুরি হওয়া মোবাইল হাত বদল হয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে চক্রের মূল সদস্যদের কাছে। মিরপুরের ব্যস্ত সড়ক ও বাসস্ট্যান্ডগুলোতে এমন কৌশলই চলছে মোবাইল ছিনতাই। মিরপুর 11 নম্বরে বন্ধুর কাছে বই পৌঁছে দিতে এসেছিলেন রাজধানীর বাংলা কলেজের এক শিক্ষার্থী। বাস থেকে নামার সময় তার পকেট থেকে মোবাইল নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন এই ব্যক্তি, তবে শেষ রক্ষা হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পকেট থেকে মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে ধরে ফেলেন। আমি রাস্তার ওই পারে যখন ওই রুট ক্রস করতেছে আমি ওরা ধরছি, ধরার পরে ওই প্রথমে না করে আমি নেই ভালো করে ধরার পরে ভাই আমি যার কাছে দিয়েছিলাম ওই নিয়ে আইতাছে, আমি আনাইতেছি আমার মাইরেন না, ওই বলতেছে আমার মাইরেন না, ও ফোন আনাই দিতেছে আমার। হাতিনাতে ধরার পরও প্রথমে চুরি বা ছিনতাইয়ের কথা অস্বীকার করে রাব্বি নামের এই যুবক। পরে জনতার জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে অপরাধের কথা। তার দাবি, মোবাইলটি নেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই তা রুবেল নামের আরেক সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয়। মোবাইলটা লয়ে একটু চালু করে আও। এই যে মোবাইল আছে তাড়াতাড়ি। হ্যালো, এই যে পূর্বী স্ট্যান্ড দাস বাংলা ব্যাংকে নিছে, দাস বাংলা ব্যাংকে নিছে। হ্যাঁ, আরে ভাই তুমি আও, তুমি লগে লয়ে আও। তুমি লগে চালু করে দিছেন কও যে মোবাইল দিতে ওরা না আইলে তুমি লও ভাই, নাহলে এরা মাইরা লাগবো ভাই, তুমি লয়ে আও ভাই। মাইরা লাগবো না, মাইরা লাইতাছে, ওরে কিছু করব না, ওরা পাইতে কম আইতাছে ভাই, অগর যাক ভাই কেউ মাইরা লাইতাছে ভাই মোবাইল আগে তাহলে লড়তে পারতেছেন, লড়তে হইব না তোর আনা। আরে কি আরে ভাই মোবাইল লাগবো না, মোবাইলের ব্যবস্থা ভাই, মোবাইল লাগবো না। কিন্তু এখানে শেষ নয়। রাব্বিকে জনতার হাত থেকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে হাজির হন এক নারী। নিজেকে রাব্বির স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত রাব্বিকে ছাড়তে রাজি হননি ভুক্তভোগী ও স্থানীয়রা। আনা কয় আনা আরে লইয়া যেতেছে, আপনারা কি নাটক লাগাইছেন কোন তো? কও না মোবাইল এটা দিতে। এই টানাটানি করতেছে সবে মিলা। কোন দিকে যাবো আমি? আপনি একলা যান, আমরা যেমন আপনি নিয়ে আসেন। আচ্ছা আমি আইতাছি ভাই, যান। আমি যাবো ভাই। আপনি যান, আমরা আসি নিতে যাই। সম্প্রতি মিরপুর 1 থেকে মিরপুর 11 নম্বর এলাকার বিভিন্ন বাস স্ট্যান্ড ও ব্যস্ত পয়েন্টে বেড়েছে ভাসমান ছিনতাইকারী চক্রের তৎপরতা। বাসে ওঠানামার ব্যস্ত মুহূর্তকে যেন টার্গেট করছেন তারা। কয়েক সেকেন্ডের অসতর্কতাতে খোয়া যাচ্ছে মূল্যবান মোবাইল। প্রতিদিনের যাতায়াতে এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ, বিশেষ করে ব্যস্ত বাস স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালে এই ঘটনা এই রোডে উঠছি, কি কয় কি আজকে সকাল সকাল পোলাপান ঢুকা চিন্তা করে লিয়ে গেছে। এটা আপনার কি এই যে কালাপানি গার্মেন্টসের এই জায়গা, প্রত্যেক দিনের একই ঘটনা। এই চক্রটা কেমনে সাধারণ মানুষ বাঁচতে পারে, এই সেই আইন প্রক্রিয়া চললে ধরেন কি সাধারণ মানুষ একটু বাঁচতে পারবে। আজকে সকাল 8:30টার সময় একজনকে ধরছি সাংবাদিক বোর্ডের সামনে, আমি দৈরা মাইরা এটারে পাঠাইছি থানায়, ফোন দিয়ে থানায় উঠাই দিছি। আজকে আবার এখন এই জায়গায়, এটা একটা মনে করেন পুরা মিরপুরের চক্র, এই চক্রটা পলাশনগরে এরা মালগুলা বেচে। পলাশনগরে এই চক্রটার একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের ধরে বাইর করতে হবে সিন্ডিকেটটাকে। হেরা বহুত মোবাইল নিছে এই গ্রুপে, এরা একটা সিন্ডিকেট, বুঝছেন ভাই। এরা কয়দিন আগে আমার 4-3টা মোবাইল নিছে। আমি যাত্রী উঠাইতেছিলাম, রুগী মেট্রো দিকে নামছে, পাও ভাঙে, এটা উঠাইতেছিলাম, বাম পাশে দেখে ওরা ডাইন পাশে মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। 2 মিনিট 2-3 মিনিট মানে জামা ছিল। আবার পরে গাড়ি ঘুরে আসলাম, আসে দেখলাম ভাইয়ারা ধরছে, তাহলে ভাবলাম ওই আমার মোবাইল নিয়েছে ভাই জায়গার দিকে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে পর্যন্ত। মিরপুরে ছিনতাইকারী চক্রের তৎপরতা বন্ধের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে স্থানীয়রা। কয়েক সেকেন্ডের অসতর্কতা আর হাতছাড়া হাজার হাজার টাকার মোবাইল। মিরপুরের ব্যস্ত পয়েন্টগুলোতে এমন ছিনতাই ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।